হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আপকামিং ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, জিআরবি2 গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসেম্বলি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তাছাড়া তুমি যে এক্সামের প্রিপারেশান করছো ভালো করে বুঝে নাও। তোমার এক্সামের সিলেবাসে যদি জিকে, জিএস, জিএ থাকে তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য 100% বেনিফিটেড। আমরা 100 ক্লাসের একটি সিরিজ শুরু করেছি, যেখানে এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 37। এর আগে আমরা 36টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, অবশ্যই ক্লাসগুলো দেখো এবং নোট করে নাও। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই 100টা ক্লাস যদি তোমরা দেখে নাও এবং কোশ্চেনগুলো নোট করে নাও, জিকে জিএসের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। পরীক্ষার জন্য ম্যাক্সিমাম স্কোর ওই সাবজেক্ট থেকে তুমি উঠাতে পারবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন জিআরবিটি 1-এর সময় আমরা স্টুডেন্টদেরকে যেভাবে বলেছিলাম, যারা আমাদের কথা ধরেছে সকলেই আজকালে কিন্তু বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ি। সুতরাং তোমরা যারা একটি চাকরি প্রিপারেশান করছো, জিআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, পুলিশ কনস্টেবল, টিএসআর, তাহলে অবশ্যই আমি আশা রাখবো এই ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করবে এবং নোট করে নেবে। চলো আমরা ক্লাসটা শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, তোমাদের বেস্ট কোয়ালিটির নোটসের প্রয়োজন পড়ে, যেমন আপকামিং ফরেস্টার, ফরেস্ট গার্ড, জিআরবি2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। স্টুডেন্ট, তোমাদেরকে জানাচ্ছি, গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। এই কথাটা কেন আমরা বলি, অনলাইনে এখন মানে কি বলবো, অনেক ফ্রড হচ্ছে, স্টুডেন্টদের সঙ্গে অনেক ফ্রড হচ্ছে, অনেক প্রতারণা হচ্ছে। জেনুইন ট্রাস্টেড কোনটা ইনস্টিটিউট, কোনটা চ্যানেল, অ্যাকচুয়ালি স্টুডেন্টরা যারা নতুন তারা কিন্তু আসলে বুঝতে পারে না। আমরা গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনের মাধ্যমে এবং নোটস প্রোভাইড করছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েই তোমরা আমাদের প্রথম ইউটিউব যে তোমাদের ক্লাসটা আমরা শুরু করেছিলাম কবে থেকে, সেটা তোমরা একটু দেখবে। বিশ্বাস করতে পারো আমাদের উপরে, 100% বিশ্বাস করতে পারো। এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কর্মবার্তা অনলাইন কখনো স্টুডেন্টদের সঙ্গে প্রতারণা করে না, বা 8 বছর ধরে এমন কেউ বলতে পারবে না। নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারে। চলো ক্লাসটা শুরু করছি। প্রথম কোশ্চেনটা কি দেখো, বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ কোনটি? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই তোমরা কমেন্টস করবে, তাহলে তোমরা রিভিশন হবে, বেনিফিট হবে। সঠিক উত্তর হবে অপশন বি, মাজুলি। মাজুলি হলো বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ। আচ্ছা, এই যে মাজুলি, এটা কোথায় অবস্থিত জানো? হ্যাঁ, ইয়েস, এটি আমাদের এই অসম রাজ্যে অবস্থিত, ব্রহ্মপুত্র নদীর উপরে। ব্রহ্মপুত্র নদীর উপরে অসম রাজ্যে অবস্থিত মাজুলি দ্বীপ, যা বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ। এই দ্বীপের আয়তন, আমরা যদি বলি এই দ্বীপের আয়তন 880 কিলোমিটার। 880 কিলোমিটার, ঠিক আছে, এই দ্বীপের আয়তন। এবং এই দ্বীপে বসবাসকারী যারা, মানে দ্বীপের মধ্যে যারা বসবাস করছে মানুষরা, বেশিরভাগই কিন্তু অরুণাচল প্রদেশ থেকে আগত। মনে রাখবে, অরুণাচল প্রদেশ থেকে যারা আগত অসমের মধ্যে, ওরা ম্যাক্সিমামই কিন্তু এই মাজুলি দ্বীপে ওরা বর্তমানে বসবাস করছে। আর এই তাদের মেন যে জীবন জীবিকা, এই জীবন জীবিকার মেন সোর্সই, মানে কি বলবো, জীবন জীবিকা বেশিরভাগই এই নদী, মানে নদী কেন্দ্রিক। এই নদী থেকেই ওদের মৎস্য ধরা, মৎস্য বিক্রি করা, এইভাবেই কিন্তু ওরা জীবনযাপনটা, মানে ম্যাক্সিমাম লাইফের পার্টটা ওইভাবেই এই নদী থেকেই ওরা আয়ের উৎস ওদের, ঠিক আছে, মৎস্য, ঠিক আছে। চলো, এই নদী কেন্দ্রিকই, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো,
2 নম্বর কোশ্চেন, জাফরান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? ভারতবর্ষের মধ্যে জাফরান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কি হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করবে। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীর, অপশন এ হবে কাশ্মীর সঠিক উত্তর। জাফরান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি জাফরান উৎপন্ন হয় কাশ্মীরে। ঠিক আছে, সেটা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান। আচ্ছা, কাশ্মীর যখন আমাদের মাথায় আসে, কাশ্মীরের উপরে কি কি কোশ্চেন পরীক্ষা আসতে পারে? মেইন ইম্পর্টেন্ট কাশ্মীরের উপর বিভিন্ন মানে কি বলবো কোশ্চেন পরীক্ষা আসে। এর মধ্যে তোমাদের পরীক্ষা আসে যে ডাল ঝিল বা উলার ঝিল কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? কাশ্মীরে অবস্থিত, মাথায় রাখবে। পরীক্ষা আসে ডাল ঝিল বা উলার ঝিল কোন রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক উত্তর হবে কাশ্মীর। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কাশ্মীরের উপরে পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত যাত্রা লক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়েছিল? যাত্রা লক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়েছিল? বীরেন্দ্রনাথ শাসমল, চিত্তরঞ্জন দাস, বীণা দাশগুপ্ত, CF অ্যান্ড্রুজ। কাকে দেওয়া হয়েছিল যাত্রা লক্ষ্মী? হ্যাঁ, ইয়েস, এটা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, আমরা প্রথমে দেখব যে যাত্রা লক্ষ্মী আখ্যা দেওয়া হয়েছিল বীণা দাশগুপ্তকে। বীণা দাশগুপ্তকে যাত্রা লক্ষ্মী নামও জানা যেত বা আখ্যায়িত করা হয়েছিল। ঠিক আছে, তারপর অপশনগুলো আমরা একটু দেখে নেব যেহেতু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। বীরেন্দ্রনাথ শাসমল কি নামে পরিচিত ছিলেন বা আখ্যায়িত করা হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে? দেশপ্রাণ। ঠিক আছে, দেশপ্রাণ। বীরেন্দ্রনাথ পরীক্ষা আসবে যে নিম্নলিখিত দেশপ্রাণ কাকে আখ্যায়িত করা হয়েছিল? বীরেন্দ্রনাথ শাসমল। অপশন বিতে কি আছে? চিত্তরঞ্জন দাস। আমরা সকলে জানি চিত্তরঞ্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু এই উপাধিটা কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওকে, চলো অপশন ডিতে আছে কি? CF অ্যান্ড্রুজ। CF অ্যান্ড্রুজকে দীনবন্ধু, দীনবন্ধু এই উপাধিতে আখ্যায়িত করা হয়েছিল, দীনবন্ধু। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন শহরে অবস্থিত? ন্যাশনাল স্কুল অফ ড্রামা কি হবে সঠিক উত্তর? মেন কথা, ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে মেন অফিসটা, হেড অফিস। ঠিক আছে, তারপরে সাব ব্রাঞ্চ অন্যান্য জায়গাতে মেবি আরও খোলা হয়েছে। যাই হোক, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, নিউ দিল্লিতে অবস্থিত, ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। এটা 1959 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। 1959 হ্যাঁ, 1959 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, স্কুল অফ ড্রামা। অ্যাকচুয়ালি স্কুল অফ ড্রামাতে কী করানো হয়? তোমরা নাম দিয়ে বুঝলে ড্রামা, মানে এই স্কুলে মানে বিশেষ করে ছোটদের জন্য মিউজিক, ডান্স, ড্রামা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যেহেতু স্কুল অফ ড্রামা, তাহলে অটোমেটিক বোঝা যায়, মনে রাখবে এটা মানে ছোট শিশুদের জন্য। ঠিক আছে, ছোটদের জন্য। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। দাঁড়াও, আচ্ছা আগে পিছু হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। 5 নাম্বার, লোহিত রক্তকণিকার অপর নাম কি? লোহিত রক্তকণিকা ভেরি ইম্পর্ট্যান্ট, যারা আপকামিং ফরেস্ট গার্ডে বসতে যাচ্ছ। লোহিত রক্তকণিকার অপর নাম কি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এরিথ্রোসাইট। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরিথ্রোসাইট হলো লোহিত রক্তকণিকার অপর নাম। ঠিক আছে, আচ্ছা, এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার একটি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষা যে লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? পরীক্ষা আসে। লোহিত রক্তকণিকার জীবনকাল হলো 120 দিন। হ্যাঁ, 120 দিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ফরেস্ট গার্ড যারা আপকামিং পরীক্ষাতে বসতে যাচ্ছ। লোহিত রক্তকণিকার আয়ুকাল হলো 120 দিন। ঠিক আছে, আচ্ছা, তারপরে অপশনগুলো আমরা একটু দেখে নেব। এই যে অপশন বিতে আছে লিউকোসাইট,
লিউকোসাইট, ঠিক আছে। লিউকোসাইট হলো শ্বেত রক্তকণিকার অপর নাম, লিউকোসাইট, ঠিক আছে। এগুলো অপশনগুলো তোমরা একটু দেখবে, যে এই কোশ্চেনটা আমরা রেখেছি পরীক্ষায় এটাই হুবহু আসবে এমন কোনো কথা না, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসলে এক্সট্রা, সে কারণে আমরা এক্সট্রা একটু সাইড ফাইড এক্সট্রা যেটুকু নলেজে আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে চেষ্টা করি, যাতে প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমও আসে তোমরা আনসার করতে পারো, ঠিক আছে। এই কারণে ক্লাসগুলো ফলো করার কথা তোমাদেরকে বলি। আচ্ছা, লিউকোসাইট হলো শ্বেত রক্তকণিকার অপর নাম, ঠিক আছে। আর এই শ্বেত রক্তকণিকার জীবনকাল কতদিন জানো? সেটা প্রায় ধরো 1 থেকে 15 দিন, 1 থেকে 15 দিন অনলি, ঠিক আছে। 1 থেকে 15 দিন শ্বেত রক্তকণিকার জীবনকাল। আর লোহিত রক্তকণিকার জীবনকাল 120 দিন, প্রায় 120 দিন, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে দিই, এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি এগুলো বিভিন্ন এক্সামে, সেন্ট্রাল স্টেটের বিগত 10-15 বছরে বিভিন্ন এক্সামে এই কোশ্চেনগুলো এসেছে, সেখান থেকে আমরা কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যে তুমি বিলিভ হবে না তোমাদেরকে, এতটা কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আপকামিং যে এক্সামে তুমি বসতে যাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো তাহলে মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে ভারতের? হ্যাঁ, ভারতের কেরলকে বলা হয় ভারতের মশলার বাগান, কেরল, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বারে কমেন্টস করেছে সঠিক, একদম সঠিক, ঠিক আছে, কেরল। আচ্ছা, কেরল যখন আমাদের মাথায় আসে তখন কেরলের উপরে কী কী কোশ্চেন আসে আমাদের একটু রিভাইজ করতে হবে, এগুলো না করলে নাই হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেরল থেকে অনেক কোশ্চেন পরীক্ষা আসে। যেমন যদি বলি সাইলেন্ট ভ্যালি কাকে বলা হয়? ভারতের কোন রাজ্যকে সাইলেন্ট ভ্যালি বলা হয়? কেরলকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আচ্ছা, তাছাড়া তোমাদের পরীক্ষা আসে যে ওনাম উৎসব কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? ওনাম উৎসব, ওনাম বা পরীক্ষা আসে বা নৌকাবাহী উৎসব, নৌকাবাহী উৎসব, ওনাম বা নৌকাবাহী উৎসব যে কোনো আসতে পারে। এটা কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব বা কোন রাজ্যে পালন করা হয়? সেম কেরল রাজ্যে পালন করা হয়, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু কেরলের উপরে ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা দেখা গেছে আসে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কোনটি? অন্ধ্রপ্রদেশ রাজ্যের, মোটামুটি সবগুলো রাজ্যেরই তোমরা শাস্ত্রীয় নৃত্য এগুলো একটু দেখে যাবে, দেখে রাখবে কিন্তু, ঠিক আছে। এটা একটা এক্সামে এসেছে বলে আমি কোশ্চেন পেপার থেকে উঠিয়ে এনেছি, বাট সবগুলো রাজ্যের, বিশেষ করে নর্থ ইস্ট রাজ্যের এগুলো তোমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কোনটি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুরি, কুচিপুরি। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ, কিন্তু অপশন এ হবে সঠিক উত্তর, কুচিপুরি। অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুরি। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী কি জানো তোমরা? রাজধানী অমরাবতী, না? অমরাবতী অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অমরাবতী। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশকে তো প্রথমে তেলেঙ্গানার সঙ্গেই ছিল, না? তেলেঙ্গানার সঙ্গে ছিল, পরবর্তী সময়ে তেলেঙ্গানা থেকে পৃথক হয়েছে, ঠিক না? 2014 সালেই তো হয়েছিল, 2014 সালে, ঠিক না? অ্যাকচুয়ালি এটার উপর আরেকটি কোশ্চেন আসে তোমাদের, যেমন এটা ডিভাইড হয়েছিল একমাত্র ভাষার ল্যাঙ্গুয়েজ, ভাষার ভিত্তিতে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা প্রশ্নটা আসে যে ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য কোনটি, এমন একটা কোশ্চেন আসে পরীক্ষায়, ঠিক আছে। অনেক প্রশ্নপত্রে আমি দেখেছি অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। 2014 সালে এটা ডিভাইড করা হয়েছিল, তেলেঙ্গানা থেকে আলাদা করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কি উৎপাদনের জন্য উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে? এখানের মধ্যে কোন খাদ্যশস্যটা উত্তরপ্রদেশ প্রথম? ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি গম, গম উৎপাদনে ভারতের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম, ঠিক আছে, গম উৎপাদনের জন্য, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই ধান উৎপাদনে তো আমরা জানি পশ্চিমবঙ্গ, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ, আর এই ডাল উৎপাদনে কিন্তু মধ্যপ্রদেশ, ঠিক আছে, মনে রাখবে এগুলো। ডাল উৎপাদনে মধ্যপ্রদেশ, ধান উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল এবং গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম, ঠিক আছে, এগুলো মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে? এক্ষুনি কিন্তু এটার পড়লাম আমরা, গম উৎপাদনে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম? উত্তরপ্রদেশ, রাইট আনসার, এটাও রাইট আনসার, অপশন ডি উত্তরপ্রদেশ, ঠিক আছে। কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে যে আখ
যেটা কুশের আখ উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ ভারতের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক আছে, আর এই যে চিনি কিন্তু আখ থেকেই তৈরি হয়। ঠিক আছে, তো সুতরাং কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? অপশন ডি, উত্তরপ্রদেশকে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তরপ্রদেশকে। ঠিক আছে, চলো। আর এই যে চিনির পাত্র বলা হয়েছে কি এই রাজ্যকে বলে উত্তরপ্রদেশ। আর যদি তোমাদের কোশ্চেনটা এইভাবে আসে কোন দেশকে চিনির পাত্র বলা হয়, কোন দেশ বলা হয়েছে কিন্তু, তাহলে কিউবা। হ্যাঁ, কিউবা, করে শিকার রস্যু বয়াকার, কিউবাকে। হ্যাঁ, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন। সুভাষচন্দ্র বসু নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠা করেন? সকলেই জানি আমরা সুভাষচন্দ্র বসু, এর মধ্যে স্বরাজ পার্টি, ফরওয়ার্ড ব্লক, ভারতীয় জাতীয় সৈন্য বা অনুশীলন সমিতি, কোনটা সুভাষচন্দ্র বসু মানে প্রতিষ্ঠা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক, ঠিক না? সকলে জানি আমরা, বেসিক কোশ্চেন। ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। কত খ্রিস্টাব্দে করেছিলেন জানো তোমরা? 1939 খ্রিস্টাব্দে। কোথায় করেছিলেন? কলকাতায় করেছিলেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কলকাতায় করেছিলেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? বিহু একদম ফেমাস, আমাদের জানা প্রয়োজন। অসম, হ্যাঁ, যেহেতু আমাদের নর্থ ইস্টের মধ্যে অসম। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? অসম রাজ্যের লোকনৃত্য বিহু। অসমের রাজধানী কি জানো তোমরা? সকলে আমরা জানি অসমের রাজধানী কি? দিশপুর, ঠিক না? অসমের রাজধানী দিশপুর। আর অসম যেহেতু আমাদের মাথায় এসেছে বা পেয়েছি আমরা, তো সুতরাং অসমের উপরে কি কি কোশ্চেন পরীক্ষায় আসে বেশি, এটি একটু আমাদের রিভাইজ করতেই হবে, ঠিক না? অসম, ইয়েস, পরীক্ষায় আসে কি? মানস বা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? প্রথম মানে ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক এক্সামে এসেছে। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম রাজ্যে অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম রাজ্যে অবস্থিত। মাথায় রাখবে কিন্তু এগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হলো কি, সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? সকলে জানি আমরা, অনেকবার অনেক এক্সামে এসেছে, আমরা পড়েছি। সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? কত খ্রিস্টাব্দে? ইয়েস, 1922, মানে 1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়। পরীক্ষায় তোমাদের আসে সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার? 1922। এটার থেকেও বেশি আসে কোনটা জানো নি? কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? সবচেয়ে বেশি পরীক্ষায় এসেছে কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? কে করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। কোথায় করেন? সিন্ধু নদীর তীরে। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। আশা করি ভুলবে না, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। তার আগে তোমাদেরকে আরেকটি ইনফরমেশন করে দিই যে আমাদের একটি পেড গ্রুপ রয়েছে, পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তোমরা একবারই মনে রাখবে, ওয়ান টাইম 499 পে করে এখানে জয়েন করতে পারো। জয়েন করার পরে পার মান্থ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, এই প্রত্যেকটা জিকে জিএসের ক্লাসের পিডিএফ, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে। 450-এর উপরে স্টুডেন্ট অলরেডি জয়েন রয়েছে। তোমরা যদি জয়েন করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই। তাহলে আমরা তোমাকে বলবো এই নাম্বারে, এই স্ক্যানারে তোমরা 499 পে করবে, পে করার পরে তোমাকে জয়েন করানো হবে। দেখো, আপকামিং 18 মাস তোমাদের জন্য একটি গোল্ডেন পিরিয়ড। বিভিন্ন ডিপার্টমেন্টে ত্রিপুরা সরকারের চাকরির নোটিফিকেশান, এক্সাম সব কিছু প্রসেসিং কমপ্লিট হবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো এক্সামের জন্য একটি মানে কি বলবো, কতটুকু অবদান রাখে তোমরা জানো নিশ্চয়ই। তো সুতরাং কর্মবার্তা অনলাইন আমরা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন রেডি করে থাকি। ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব কিছু আমরা ম্যাগাজিনের মাধ্যমে কভার করি। এমসিকিউ, অনলাইন প্যাটার্নে তোমরা জানো। অবশ্যই তোমরা আমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মান্থলি পেতে চাও, আমাদের পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবে, লস হবে না। পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ₹80 করে, জানো, ₹80 করে। ওই গ্রুপে জয়েন করার পরে তুমি একবারই 499 পে করবে আপ টু 2027 পর্যন্ত, 2027 2027 পর্যন্ত তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস সঙ্গে জিকে জিএসের পিডিএফ সব কিছু পেয়ে যাবে, আনসার কি সমেত। ঠিক আছে, জয়েন করে নেবে, লস হবে না, এটুকু আমি বলতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। চলো 13 নম্বর কোশ্চেনটাই দেখো, সিন্ধু সভ্যতার সময় কোন যন্ত্রুর ব্যবহার থাকেনি? এই যখন সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল তখন কোন যন্ত্রুর ব্যবহার থাকেনি বলা হয়েছে। পরীক্ষা কোশ্চেনগুলো এইভাবে আসে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ঘোড়া। তখন ঘোড়ার ব্যবহার ছিল না। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। আর যদি বলে কোন ধাতু, ওই তো কোশ্চেন তো রেখেছি,
সিন্ধু সভ্যতার সময় কোন ধাতুর ব্যবহার হয়নি, থাকেনি ব্যবহার? কি হবে? লোহা। ইয়েস, লোহা। অপশন এ হবে সঠিক উত্তর, লোহা। ঠিক আছে, লোহার ধাতুর কিন্তু ব্যবহার থাকেনি লোহা, এবং জন্তু বললে ঘোড়ার ব্যবহার থাকেনি। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো কিন্তু তোমরা দেখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। ব্লাস্ট এই রোগটি কোন ফসলকে ক্ষতিগ্রস্ত করে? ব্লাস্ট একটা রোগের নাম, এই রোগটি কোন ফসলকে ক্ষতিগ্রস্ত করে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে মাছ। হ্যাঁ, মানে কোন রোগটি কোন ফসলকে, আচ্ছা কোশ্চেনটার মধ্যেই অনেকটা মানে কি বলবো, কোশ্চেনটা তো গলদ এসেছে ভাই, কোশ্চেনটা মিস হয়ে গেছে। এটা অন্য ব্লাস্ট এই রোগটি কোন ফসলকে ক্ষতিগ্রস্ত করে? মানে মাছ কোথায় থেকে এসে বললো? আচ্ছা, এটা তো ফসল বলা হয়েছে, ঠিক না? আচ্ছা, যাই হোক, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটা হবে ধানকে, ধান। অপশন এ হবে সঠিক উত্তর, ধান। ঠিক আছে, এখানে অপশনে মাছ, যাই হোক একটি ফসলের নামে দেওয়ার প্রয়োজন ছিল, অপশনে মাছ এসে পড়েছে। আচ্ছা, যাই হোক, তোমরা জেনে রাখো উত্তরটা ধান। ব্লাস্ট এই রোগটি কোন ফসলকে ক্ষতিগ্রস্ত করে? ক্ষতিগ্রস্ত করে ধানকে ক্ষতিগ্রস্ত করে। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে বিতে রয়েছে দেখো কার্পাস, কার্পাসকে ক্ষতিগ্রস্ত করে কোন রোগটি? ব্ল্যাক আর্থ। হ্যাঁ, ব্ল্যাক আর্থ। হ্যাঁ, ব্ল্যাক আর্থ যে রোগটি, এটা কার্পাসকে নষ্ট করে। ঠিক আছে, এবং রেড রোড এটা আখকে নষ্ট করে। আখ, রেড রোড, হ্যাঁ, এটা আখকে নষ্ট করে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এই ধরনের তোমার কোশ্চেন আসেই, সুতরাং তোমরা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করেছি, 15টা কোশ্চেন তোমাদেরকে করিয়েছি, এবং সাইড ফাইড যে আলোচনা করেছি সবগুলো মিলে প্রায় 30-35টা কোশ্চেন আশা করি তুমি এখান থেকে পেয়েছো। এবং আমাদের উদ্দেশ্য ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে ম্যাক্সিমাম শিখিয়ে দেওয়া, যাতে তোমাদের পরবর্তী সময়ে টাইমটা এত ওয়েস্টেজ না হয়। ঠিক আছে, রেগুলার বেসিসে আমরা ক্লাস পাচ্ছি না, যেতটুকু পারছি তবে তোমাদেরকে বেস্ট দিতে চেষ্টা করছি। এতটুকু আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট থেকে বেস্ট দিতে চেষ্টা করছি। তাছাড়া আমাদের নোটসগুলো তোমরা নিয়ে পড়তে পারো, বেস্ট কোয়ালিটি করছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, এতটুকু তোমাদেরকে আমরা বিশ্বাস করাতে চাই। ঠিক আছে, চলো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, দুটি গ্রুপ রয়েছে, তোমরা যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে যদি পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ইউটিউবে দেখেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুকে দেখেছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।